আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্তভাবে জুমার খুতবার যে বিষয়বস্তু, তা হলো মৃত্যুর সময়ে মালাকুল মাউতের যে কর্মপদ্ধতি, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যেভাবে আমাদের জান কবজ করে তার পদ্ধতিগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং আমরা নিবিড়ভাবে তার প্রতি ঈমান নিয়ে এসে নিজেদেরকে পাপমুক্ত করে সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন না হয়ে সুন্দর পরিস্থিতির সম্মুখীন হয়ে যেন ইহকাল ও পরকালে সাফল্যমণ্ডিত হয়, তার জন্য আমরা কর্ম পদ্ধতি অবলম্বন করবো ইনশাআল্লাহ। মাথা থেকে প্রথমে আমরা আলোচনায় পেশ করবো আপনাদের সম্মুখে যে মৃত্যু হচ্ছে অনিবার্য একটা বিষয়, যেটা আমরা প্রত্যেকেই জানি, যেখানে অস্বীকার করার কোন রকম পর্যায় বা পটভূমি নেই। যতই আপনি না বোঝেন, না বোঝারও কোনো ক্ষেত্র নেই, আর আপনি সেটা যদি অস্বীকার করেন, অস্বীকার করারও কোনো জায়গা নেই। মৃত্যু এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীরই ঘটবে, যেটা ঘটে আসছে, ঘটছে, ঘটবে, যে সম্পর্কে আপনি আমি খুব ভালোভাবে জ্ঞান রাখি। আমরাও দেখতে পাই আমাদের সম্মুখেও আমাদের আত্মীয় স্বজন, আমাদের গ্রামবাসী, আমাদের পাড়া প্রতিবেশী মারা যাচ্ছে, তারাকেও আমরা কবরস্থ করে আসছি। এ বিষয়টা আমাদের কারো অজানা নয় এবং সবার সম্মুখেই ঘটছে, সবাই আমরা জানি। এখানে যে আলাদা করে কিছু বিশ্বাস আনতে হবে বা ঈমান নিয়ে আসতে হবে, এর কোনো বিষয় নেই। মৃত্যুর যে বিষয় সেটা প্রত্যেকটা মানুষই অবগত এবং এটা বিশ্বাস করতে বাধ্য, অবাধ্যতার কোনো জায়গা নেই। যেমন বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনি মেনে নিতে বাধ্য, অবাধ্যতার কোনো কাজ বিষয় নেই। তার মধ্যে একটা মৃত্যু, তার মধ্যে একটা জীবন। এই বিষয়ে আমরা আলোচনায় পেশ করছি আপনাদের সম্মুখে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আমরা এটা সকলেই জানি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকই প্রাণী যাদের জীবন আছে, প্রত্যেক এমন প্রাণী যাদেরই জীবন আছে, সে ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কথা আল্লাহ বললেন। এমন কোন প্রাণীর ছাড় নেই, এমন কোন জীবজন্তুর ছাড় নেই যে জীবন আছে আর মৃত্যুবরণ করবে না, এটা নয়। তবে এই মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন। আমরা যতই নিজেদেরকে শক্তিশালী করে রাখি না কেন, যতই নিজেদেরকে ভালো কিছু শরীরের অধিকারী করে রোগমুক্ত করে রাখি না কেন, নির্ধারিত সময়ে যখন আমার রাখা আছে, যে সময়টা আমার করা আছে, সেই সময়েই আমি মৃত্যুবরণ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে পৃথিবীবাসী, তোমরা শোনো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, তোমরা মৃত্যু থেকে পালাতে চেষ্টা করছো, পালাতে চাচ্ছ, কিন্তু মনে রেখো নিশ্চয়ই এই মৃত্যুটা তোমাদেরকে গ্রাস করবেই। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে। তোমরা যেখানেই যাও না কেন, যেভাবেই তোমাদের পরিস্থিতির শিকার হও না কেন, যতই তোমরা মজবুত ভাবে থাকার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আপনাদের বোঝানোর জন্য আরো বলি যে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং দীর্ঘদিন বাঁচার চেষ্টা করি। তাই আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। কেননা পৃথিবীর যিনি সর্বোৎকৃষ্ট তাকওয়াশীল ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন
যা আমরা হাদিস থেকে স্পষ্টভাবে জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে যারা মৃত্যুর সময় কষ্ট পেত, মৃত্যু যন্ত্রণা পেতাম, ভাবতাম তারা খারাপ, কিন্তু যখন আল্লাহ রাসূল মারা যাচ্ছে তখন আমি দেখছি যে আল্লাহ রাসূল বারবার পানিতে হাত চুবাচ্ছেন আর মুখে মলে নিচ্ছেন, আর তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা, যে আল্লাহ ছাড়া কেউ নেই, এবং ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত্যুটা খুবই কষ্ট দেয়। তা আল্লাহর রাসূল যিনি এত বড় একজন তাকওয়াশীল, এত বড় একজন মুত্তাকি পরেজগার ব্যক্তি হওয়ার পরেও সেই মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি। তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। তাই আমাদেরকেও প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখান থেকে পলায়ন করা বা এখান থেকে দূরে কোথাও অবস্থান করার কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন তোমাদেরকে মৃত্যু সাক্ষাৎ করবেই। আমাদের কারো যখন অসুখ হয়, মারাত্মক কোনো, যখন আপনার গভীর বা কোনো এরকম মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, তখন আমরা এই দেশ থেকে সে দেশ থেকে আর এক দেশ, শুধুমাত্র জীবনে বাঁচার জন্য কতই না দেশ যায়, কিন্তু আলটিমেটলি শেষ বেলায় দেখা যায় মৃত্যু যখন লেখা থাকে মানুষ মারা যায়। আরো আপনার সুবিধা হবে ভাবতে, দেখতে পাচ্ছেন যে আপনারই প্রতিবেশী লোক আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আপনার সঙ্গে চলাফেরা করছে, সমস্ত কিছু আছে, তারপরে কিছুদিন পরে দেখছেন মারা গেছে। তা আপনার সঙ্গে চলাফেরা করার সময় সে যে নড়াচড়া করছিল, কথা বলছিল, রাস্তাঘাটে চলাফেরা করছিল, তার শরীরে সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল, আজকে দেখছেন যখন মারা গেছে তখনও সেরকমই আছে। তাহলে কি চলে গেল? যখন সে জীবিত ছিল তার যেমন হাত, পা, চোখ, নাক, কান, মুখ ছিল, সে যখন মারা গিয়েছে বলছেন তখনও সেই রূপে আছে। তাহলে কি চলে গেল? যেটা চলে গেছে সেটার নামই হচ্ছে আত্মা। সেটা কিভাবে যায়? আজকে আমাদের জানার বিষয় এটাই, আমাদের ঈমানের বিষয় এটাই। এতক্ষণ ছিল যে মৃত্যুবরণ করতেই হবে, যার বাহ্যিক ভাবে হোক, আভ্যন্তরীণ ভাবে হোক, যেভাবেই হোক না কেন আপনি বিশ্বাস করতে বাধ্য। এটাতে মানে অস্বীকার করার, অবিশ্বাস করার কোনো জায়গা নেই। এরপরে আজকের আলোচনার সঙ্গে যেন সম্পৃক্ত আমরা আপনাদের সামনে ব্যক্ত করতে যাচ্ছি, সেটার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। যে মৃত্যুর একটা ফেরেশতা আছে, যাকে আমরা মালাকুল মাউত বলি, আমাদের মানুষ যেটাকে আজরাইলও বলে, কিন্তু তার নাম হচ্ছে মালাকুল মাউত, যেটা আমরা আল্লাহ রাসূলের মুখ থেকে জানতে পেরেছি। তো সেই মালাকুল মাউত কিভাবে আমার আপনার সেই জানটা কবজ করে নিয়ে যায়, এটা আমাদের জানার বিষয়, যেটার প্রতি ঈমান আনতে হবে। যেটার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। প্রথম পর্যায়ে মৃত্যুবরণ, যেটা আপনি বাধ্য, যেটা আপনাকে মেনে নিতে আপনি বাধ্য, তাছাড়া কোনো রকম পথ পন্থা নেই। কিন্তু পরের যে প্রসেস আছে, যে কিভাবে তিনি আমাদের জানটা নিয়ে যান, যারা মুমিন হয় বা যারা কাফের হয় তাদের জান কবজ করার যে পদ্ধতি, সেটার প্রতি আমাদের ঈমান আনতে হবে, এবং সেটাই আমাদের আজকে জানার বিষয়। চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। মূলত প্রথমেই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন প্রধান ফেরেশতা রেখেছেন। যেমন আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, এবং শেষে হচ্ছেন মালাকুল মাউত, যেটা আমরা আজরাইল বলি। এই চারজন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এক একজনকে এক এক রকম দায়িত্ব। তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামকে একজন দায়িত্ব দিয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, পৃথিবী ধ্বংস করবে। মিকাইল আলাইহিস সালামকে তিনি মেঘের দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে আসমান থেকে ওহী অবতরণ করার দায়িত্ব দিয়েছেন। এবং আমরা জানি মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, তিনাকে দায়িত্ব দিয়েছেন মানুষের জান কবজ করা, রূহ কবজ করা। এই মালাকুল মাউতটা কি, এদের প্রতি বিশ্বাস প্রথম আমাকে আনতে হবে। আমরা জানি যে ঈমানের 6টা রুকুন আছে, যে 6টা জিনিসে আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে।
ছয়টা জিনিসের প্রতি বিশ্বাসে যদি ত্রুটি হয় তাহলে আপনার ঈমান দুর্বল হবে, ঈমান থাকবে না। সেই ছয়টা জিনিসের একটা অন্যতম জিনিস যার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে আপনি বাধ্য, সেটা হচ্ছে ফেরেশতা। সেটা হচ্ছে কি? ফেরেশতা। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি আছে একটা যার নাম ফেরেশতা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো প্রথমে আপনাকে ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা কি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি যারা নূরের তৈরি, যারা মানুষের থেকেও ভিন্ন, যাদের দেহে কোনো রকম আলন্তি নাই, যাদের খাবার প্রয়োজন নাই, যাদের দেহের অন্য রকম আরামায়েশের ঘুমের কিছু প্রয়োজন নাই, যারাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করতে, তারা হচ্ছে ফেরেশতা। তারা হচ্ছে নূরের তৈরি, যাদেরকে মানুষ দেখতে পায় না। এই ফেরেশতার প্রতি যখন আমার ঈমান থাকবে তখন আমি হব মুমিন। তাহলে এটাকে আমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহর একটা সৃষ্টি আছে, আল্লাহর একটা সৃষ্টি আছে। সেই সৃষ্টির নাম ফেরেশতা, যার প্রতি আমাকে বিশ্বাস ধারণ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে আমি ছয়টা জিনিসের প্রতি বিশ্বাস রেখে মুমিন হব। সেই মুমিনের ছয়টা জিনিসের একটা জিনিস হচ্ছে ফেরেশতা। সেই ফেরেশতার প্রতি যখন আপনার বিশ্বাস থাকবে, তার মধ্যে একটা ফেরেশতা, প্রধান ফেরেশতা মালাকুল মাউত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান কবজের দায়িত্ব দিয়েছেন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম আপনাকে যে ফেরেশতা আল্লাহর একটা অগণিত সৃষ্টি, অনেক সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি, যারা নূরের তৈরি, যারা মানুষের থেকে ভিন্ন, যাদের খাবার প্রয়োজন হয় না, যাদের কোনো দেহের আলন্তিক প্রয়োজন হয়, আপনার বিশ্রামের প্রয়োজন নাই, যাদের পেশাব পায়খানার প্রয়োজন নাই, এইরকম একটা সৃষ্টি, যারা সদা সর্বদা আল্লাহর হুকুম পালন করতেই ব্যস্ত। যেমন জানি আমরা আমাদের দুই ঘরে ফেরেশতা আছে, আপনি আমি কি করছি সব লিপিবদ্ধ করছেন, আপনি যা ভালো কিছু কর্ম করছেন তাও লিপিবদ্ধ করে রাখছেন একজন ফেরেশতা, আর আপনি যা খারাপ কিছু কর্ম করছেন তাও একজন ফেরেশতা লিপিবদ্ধ করছেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা আপনাকে সেই আমলনামা দেবেন, যেগুলো আপনারা লিপিবদ্ধ করছে সেগুলো দেবেন। ফাকরা ফি কিতাবিক নাফসা, বলবে তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো। আর আপনি পৃষ্ঠা উল্টে পড়তে থাকবেন আর অবাক হয়ে যাবেন, একবার অবাক দৃষ্টিতে চেয়ে দেখবেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আর আশ্চর্য ধরনের কিতাব বের হয়, জীবনের কোন কিছু ছাড়েনি, আর একটা ছোট কথাও লেখা, বড় কথাও লেখা, জীবনে আমি যা করেছি সব লিপিবদ্ধ করেছে, কোন জিনিস ভুলে যায়নি, কোন জিনিস লাইনচ্যুত হয়নি, কোন জিনিস এদিক ওদিক হয়নি। এর নাম হচ্ছে ফেরেশতা। তা এই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা যার নাম মালাকুল মাউত, তিনি আপনার জান কবজ করবে। কেন? আপনি আমি আজকে যে দেহ, যে শরীর নিয়ে আছি, কালকে যখন মারা যাব সেই শরীর সেই দেহ নিয়ে থাকবো, একটা জিনিস থাকবে না, সেটা কি বলেন? আত্মা। সে আত্মাটা নিয়ে যাবে কে? কোথায় যাবে? যেখান থেকে আত্মাটা এসেছে সেখানেই যাবে। যেমন মায়ের গর্ভে যখন আপনি ছিলেন তখন সেই আত্মাটা আল্লাহ আপনাকে দিয়েছে, সে আত্মাটা মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সে আত্মাটা এসছে আল্লাহর পক্ষ থেকে, সে আত্মাটা আবার যাবে সে আল্লাহর কাছে। এই যে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আছেন, যিনি কবজ করার দায়িত্ব একজন ফেরেশতা, যাকে আমরা মালাকুল মাউত। আপনাদেরকে আশা করছি বোঝাতে সক্ষম হয়েছে যে এই ফেরেশতাই নিয়ে যাবেন, এটা বাস্তব, এবং আপনারা বিশ্বাস রাখতে হবে যে আমার আত্মাটাও একজন ফেরেশতা নিয়ে যাবে। যেমন ভাবে মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে আমার আত্মাটা ফুঁকে দিয়েছিলেন, অনুরূপ এই আত্মাটা একজন ফেরেশতা আমার কবজ করে নিয়ে যাবে। তবে প্রসেসটা ভিন্ন। মায়ের গর্ভে যখন আত্মাটা দিয়েছিলেন আল্লাহ, তখন সরাসরি ফেরেশতা আল্লাহর হুকুমে আত্মাটা ফুঁকে দিয়েছিলেন, কোন রকম আপনার কর্মপদ্ধতি বা কোন রকম পন্থা ভিন্ন ছিল না। কিন্তু যাবার সময় যখন দুনিয়া থেকে এবার এই আত্মাটাকে নিয়ে যাওয়া হবে তখন ভিন্ন। বারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করছেন যে আমরা একজনের জানাজায় উপস্থিত হলাম, তা তার জানাজা সম্পূর্ণ হতে এখনো দেরি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক জায়গায় বসলেন মাথা নিচু করে। কিছুক্ষণ পরে তিনি মাথা উঁচু করে কিছু কথা বললেন এই জান কবজ সম্পর্কে, অর্থাৎ মালাকুল মাউত যে ফেরেশতা
জানটা কবজ করে নিয়ে যায় সে সম্পর্কে। তিনি বললেন যে যখনই কোনো মুমিন বান্দার আত্মা নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা আসে, তার প্রথমে কিছুজন ফেরেশতা খুব সুন্দর পোশাক পরে, খুব সুন্দর সাদা ধবধবে পোশাক, সুগন্ধি ব্যবহার করে এসে মৃত্যু ব্যক্তি পথযাত্রীর সামনে এসে বসে। তাহলে কি হলো, কিছু ফেরেশতা, অনেক ফেরেশতা নিযুক্ত আছে মালাকুল মউতের আন্ডারে, কি আছে, অনেক ফেরেশতা নিযুক্ত আছে। এখানে কয়েকটা আপনার চিন্তাধারা ক্লিয়ার হয়ে যাবে। তার প্রথম চিন্তা হচ্ছে মালাকুল মউত ফেরেশতাকে একজন না, তার আরো অনেক সাঙ্গপাঙ্গ আছে। এখানে আল্লাহ রাসূল কি বললেন যে মালাকুল মউত ফেরেশতা আসার আগে কিছু ফেরেশতা খুব সুন্দর অবয়ব নিয়ে, খুব সুন্দর পোশাক পরে, সুগন্ধি নিয়ে এসে তার কাছে বসে। আর তারপরে আসে যে ফেরেশতা জান কবজ করার দায়িত্ব আছে, তিনি আসেন মালাকুল মউত, যাকে আমরা বলি আজরাইল। তিনি আসার পরে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ এসে মাথার কাছে বসে ফেরেশতা বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, যে আত্মা আল্লাহর সমস্ত বিধানে নিজেকে প্রশান্তি দিয়েছিল, আল্লাহর বিধানের কাছে নিজে প্রশান্ত হয়েছিল, আল্লাহর সমস্ত বিধানের কাছে মাথা নত করেছিল, সমস্ত হুকুম হাকাম পালন করেছিল, সেই আত্মাকে সম্বোধন করে মালাকুল মউত বলে, ফেরেশতা বলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আরে তোমার সেই রবের দিকে, তোমার সেই প্রভুর দিকে এসো, তার সন্তুষ্টি তোমার জন্য রয়েছে। তাহলে আল্লাহ রাসূল কি বললেন, যারা মুমিন ব্যক্তি হবে, যারা মুমিন বান্দা হবে, তাদের জন্য সুন্দর অবয়বে কিছু ফেরেশতা এসে বসবে এবং মালাকুল মউত ফেরেশতা মাথার কাছে এসে বলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে এসো, আল্লাহর ক্ষমা তোমার জন্য আছে, ফিরে এসো। আল্লাহ রাসূল বলছেন তার জানটা তার ভিতর থেকে এমন ভাবে বের করা হয় যেমন মশক থেকে, হাদিসের ভাষা হচ্ছে মশকে, অর্থাৎ পানি যেখানে ভরা আছে, ধরেন পানির বোতল ধরে, মুখে বা শিপিটা খুললে যেমন হবে পানিটা অনায়াসে বেরিয়ে আসে, শিপিটা খুললে, মুখিটা খুললে যেমন হবে পানিটা অনায়াসে বেরিয়ে আসে, অনুরূপ ভাবে যে মুমিন ব্যক্তি যার ঈমান মজবুত আছে, যার চলাফেরার জীবনে আল্লাহর হুকুম আহকাম 100তে 100 পালন করেছে, তার আত্মাটা ওইভাবে বেরিয়ে আসে যখনই মালাকুল মউত ফেরেশতা এসে ডাক দেয়। আর কি হয়, ওই আত্মাটা নিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওই আত্মাটা নিয়ে ফেরেশতা তখন পাশের ফেরেশতাদেরকে দিয়ে দেয়। তারা তখন সেই আত্মাটা সুন্দর একটা রুমালে জড়িয়ে সুগন্ধি ব্যবহার করে নিয়ে চলে যান একবারে উপরোক্ত, অর্থাৎ প্রথম আসমানে নিয়ে চলে যাওয়া হয়। তা প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয়, তখন আরো সব ফেরেশতা বলে এটা কার আত্মা, এত সুন্দর খুশবু ছড়াচ্ছে, এটা কার আত্মা? তখনই বলা হয় যে অমুকের সন্তান অমুকের, বা আপনাকে যে সুন্দর নাম দিয়ে মানুষ ডাকে বা সুন্দর উপাধি দিয়ে যে ডাকা হয়, সেই উপাধি তারা ব্যবহার করে। এই কারণে বলা হয় নামটা সুন্দর রাখতে, বুঝতে পারলেন? নাম খুব সুন্দর রাখবেন, কারণ তার প্রভাবও একটা পড়ে, এবং আল্লাহ সেদিন ডাকবেন নাম নিয়ে, ফেরেশতারাও নাম ব্যবহার করে। কিন্তু নাম রাখাতে আমাদের এতটাই গাফিলতি যে কি যে নাম রাখেন নিজেই জানেন না, তাই না? সুন্দর নাম রাখতে হয়। তো ফেরেশতারা তখন সবাই জড়ো হয়ে বলবে কার আত্মা, তখন বলা হবে অমুকের আত্মা, তার সুন্দর কোন উপাধি দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে এটা কার আত্মা, তখন বলা হবে অমুকের আত্মা। মুমিন আত্মা, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে, এইভাবে তাকে সত্য আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তখন তাকে বলা হবে যে এই আত্মাকে রাখো ইল্লিয়িনে, তাকে তার অবস্থানটা করে দাও কোথায়, ইল্লিয়িনে। তারপর তাকে ইল্লিয়িনে তার অবস্থানটা, তার নামটা নথিভুক্ত করে তাকে নিয়ে এসে আমি কবরে রেখে দাও। আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন, যখনই কোন কাফের অর্থাৎ মুমিন নয় এমন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তখন কিছু ফেরেশতা তার কাছে আসে। প্রথমে তারা হয় খুব কুৎসিত ভয়ঙ্কর আকৃতির, এবং খুব কুৎসিত ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার সামনে উপস্থিত হয়। তারপর
মালাকুল মউত ফেরেশতা মাথার দিকে আসে, বলে ইয়া আইয়ুহাল খাবিসা, যে হে খবিস আত্মা, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে এসো। তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করেছো, আল্লাহর নাফরমানি করেছো, সে আত্মাকে বের করা হয় এবং সে আত্মা তখন বেরোতে চায় না, তাকে টেনে হিচড়ে বের করা হয়। আল্লাহ রাসূল বলছে, যেমন একটা উত্তপ্ত জ্বলন্ত লোহা যদি একটা পশমের কিছুর উপরে মেরে রেখে টানা হয়, যেমন ভাবে পশম সহ চিড়ে হেঁচড়ে বের করা হয়, অনুরূপ ভাবে তার আত্মাটাকে টেনে হিচড়ে এইভাবে বের করা হয়। কেন? শুধুমাত্র তার ঈমান নাই। তাহলে ঈমানের যে কতটা দাম আপনাকে কি বলে বোঝাবো? অবশ্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আপনাকে বলেই দিই, আল্লাহ রাসূল বলছেন যে শোনো, আরে একজন মুমিনের আল্লাহর কাছে এতটাই দাম যে তিনি বলছেন, আরে আসমানের যত অধিবাসী আছে, যত ফেরেশতা মণ্ডলী আছে, সমস্ত ফেরেশতা মিলে, আর জমিনে যত আমার মানে ইনসান ও জিন আছে, মানুষ ও জিন, সকলে মিলে যদি আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, তাহলে আমি আসমানের সমস্ত অধিবাসীকে, জমিনের সমস্ত মানুষ ও জিনকে জাহান্নামে নিক্ষেপ করতে দুইবার ভাববো না, শুধুমাত্র একজন মুমিনকে হত্যা করার কারণে। মুমিনের যে কত দাম আপনাকে কি বলে বোঝাবো? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কাবাগরকে ধ্বংস হওয়া অতটা অপছন্দ করেন না, যতটা অপছন্দ করেন একজন নিরপরাধ মুমিনকে হত্যা করা। আজকে মনে করছেন পাশ্চাত্য দেশে, অন্যান্য দেশ, আপনার ওই ফিলিস্তিনকে, মুসলিম দেশগুলোকে, মুসলিম দেশের মানুষগুলোকে হত্যা করছে, কিছুই হবে না, জি না? আরে একজন মুমিনকে হত্যা করলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত কিছু, আর দেশকে দেশ, জাতিকে জাতি ধ্বংস করবে আল্লাহ কিছু বলবে না? কিন্তু আল্লাহ অবকাশ দিয়েছেন, জালিমকে ছাড় দেন, জালিমকে ছাড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ আমার একজন মুমিনকে হত্যা করে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। শুধু জাহান্নামে নিক্ষেপ করবো না, তাকে চিরস্থায়ী জাহান্নামে রেখে দেবো। চিরস্থায়ী জাহান্নামে রেখে আমি ক্ষান্ত হবে না, তারপরে আমার রাগ থাকবে, তারপরে আমার রাগ থেকেও ক্ষান্ত হবে না, তারপরে আমার লানত, তারপরে আমার অভিশাপ পরিষ্কার হবে। তারপর তিনি বলছেন, তারপর তার জন্য আমি অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি একজন মুমিনকে যদি কেউ হত্যা করে তার জন্য। মুমিনের যে কত গুণ, দাম, মুমিনের যে কতটা মূল্য আপনাকে কি দিয়ে বোঝাবেন? যেটা বলছিলাম, যদি মুমিন হয় তার জন্য আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা খুব সুন্দর অবয়বে আসবে এবং মালাকুল মউত ফেরেশতা খুব সহজেই তার জানটা কবজ করে ফেরেশতাদেরকে দেবে। তারা খুব সাদরে তারা তাকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসমানে নিয়ে যাবে, তার বাসস্থানটা ইল্লিগিনে করে তাকে আবার কবরে রেখা, আত্মাটা কবরে রেখে আসা। আর যদি কাফের হয়, যদি কুফরি করে, আল্লাহ না শুকরিয়া করে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, জানি যে আল্লাহর বিধানে এটা আছে, তারপরেও নিজেদের মতবাদকে টিকিয়ে রাখার জন্য, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের মানে আত্মমর্যাদাকে টিকিয়ে রাখার জন্য হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, স্বীকার আপনার আল্লাহর রাসূলের হাদিসের বিপরীতে অবস্থান নেয়, তাহলে তার মৃত্যুর সময় তার এইরকম করুণ পরিস্থিতি হবে, পরিণতি হবে যে একবারে খুব মানে আপনার কঠোর ও কঠিন ও খারাপ অবয়ব নিয়ে কালো এইরকম ফেরেশতা উপস্থিত হবে এবং তার আত্মাটাকে টেনে হিচড়ে বের করা হবে। তারপর তাদেরকে দেওয়া হবে, তারা নোংরা কাপড়ে জড়িয়ে দুর্গন্ধ ছড়াতে থাকবে এবং তারা খবিশ আত্মা বলবে, তাকে উপরে নিয়ে যাওয়া হবে। আসমানের দরজা তার জন্য খোলা হবে না, আসমানের দরজা ওই আপনার খারাপ আত্মার জন্য খোলা হবে না। যারা কুফরি করবে, যারা কাফের, যারা মুমিন নয়, আপনি হয়তো ভাবছেন কাফের বলতে শুধু আবু জেহেল, তাই না? আপনার চিন্তাধারা এটাই, কাফের বলতে শুধু ইহুদি, তাই কিনা? জি না। আরে যেই আল্লাহর বিধানকে অস্বীকার করে, যেই আল্লাহর বিধানকে মেনে নেয় না, সেই হচ্ছে কাফের। আপনি হয়তো বলবেন তা আবার কিভাবে হয়? আর আল্লাহ রাসূলই তো বলছেন, আরে যে আমাকে মানে না সেই তো হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ রাসূলকে মানা বলতে কি আল্লাহ রাসূলের সমস্ত কথাকে মেনে নেওয়া? আল্লাহ রাসূলের হাদিসে আছে আপনি পড়বেন, আর এটা তো হয় না। তাদের জন্য এইরকম কঠিন পরিস্থিতি। যেটা বলছিলাম
এর প্রতি আমাদেরকে বিশ্বাস আনতে হবে এবং সত্য সত্যই আল্লাহ রাসূল বলেছেন এইভাবেই জানটা কবজ করা হয়। মালাকুল মউত এবং আজরাইল বলেন বা মালাকুল মউত ফেরেশতা বলেন, তিনি এইভাবেই জান কবজ করেন। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে, তিনি ওই রকমই বলছেন, যখন মানুষের জান কবজ করা হয়, যদি মুমিন ব্যক্তি হয় তাহলে খুব সুন্দরভাবে ফেরেশতারা আসে, খুব সুন্দর সুগন্ধি ছড়াতে ছড়াতে এবং তার চতুর্দিকে বসে। মালাকুল মউত ফেরেশতা এসে ওইভাবেই বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্তময় আত্মা, তুমি আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে এসো। মানে তোমার জন্য কি রাখা আছে? জান্নাত রাখা আছে, তার দিকে ফিরে এসো। তখন সেই আত্মাটা সুন্দরভাবে বের করা হয় এবং তাকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, যেমন হবে ময়দা থেকে একটা চুল যদি ময়দায় পড়ে যায়, সেই চুলটা যেমন অনায়াসে টানলে ময়দাতে কোন রকম তার প্রতিক্রিয়া পড়ে না, অনুরূপ ভাবে ওই মুমিন ব্যক্তির কাছ থেকে আত্মাটা বের করে নেওয়া হয়, যার মধ্যে কোনো সমস্যা থাকে না। তবে মৃত্যুকালীন যে কষ্ট, সেটা তো অন্য বিষয়, ওটা তো পেতেই হবে। আপনি আবার ভাবিয়েন না যে মৃত্যুকালীন কষ্ট হচ্ছে মানে অন্য কিছু, জি না, এটা নয়, ওটা তো আলাদা বিষয়। শারীরিক ভাবে যে কষ্ট সেটা পেতেই হবে, কিন্তু আত্মা বের করতে যে কষ্ট সেটা মুমিন ব্যক্তির হবে না। কিন্তু যে ব্যক্তি কাফের হবে, তার টেনে ছিঁচড়ে আপনার ছিঁচড়িয়ে তার আত্মাটা বের করা হবে। তাহলে যে ব্যক্তি মুমিন হবে তার আত্মাটা সুন্দরভাবে বের করে তাকে ফেরেশতাকে দেওয়া হবে, তার সুন্দর একটা কাপড়ে জড়িয়ে সুগন্ধে মাখিয়ে ওপরে নিয়ে যাওয়া হবে। আর যখনই নিয়ে যাবে তখন অন্যান্য ফেরেশতারা সেগুলো জিজ্ঞাসা করবে আর তার সুন্দর নাম দিয়ে বলতে থাকবে এবং তাকে ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানানো হবে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, তাকে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন নাকি ইল্লিয়িনা, তখন তার নামটা ইল্লিয়িনে নথিভুক্ত করে তখন তাকে কবরে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, যখন তাকে কবরে প্রবেশ করানো হবে, যখন তাকে কবরে রেখে আসা হবে, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে কয়েকটি প্রশ্ন এবং সে সবগুলোর উত্তর দেবে। প্রথমে যে হাদিসটা বললাম সেখানে কিন্তু আল্লাহ রাসূল এটা বলেননি। দ্বিতীয় হাদিসে বলছেন যে কবরে যখন তাকে রেখে আসা হবে, তখন প্রশ্নকারী ফেরেশতা কবরে গিয়ে তাকে প্রশ্ন করবে। আমরা যেটা জানি যে মান রব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার রব কে? বলবে আল্লাহ। এই কার্যক্রম যখন হয়ে যাবে তখন তাকে জান্নাত তার নসিব করা হবে, জান্নাতের সঙ্গে তার কবরে কানেকশন করা হবে, ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলো জানি। এখানে আর একটা বিষয় বলার কথা, এখানে তখন সেই ব্যক্তিটিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, একবারে কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কয়েক হাজার কয়েক কোটি বছর ধরে ঘুমাবে। যখন তাকে ডাকা হবে কিয়ামতের দিনে, তখন সেই ব্যক্তিটা মনে করবে যে আমি মাত্র কিছুক্ষণ ঘুমালাম, আমি মাত্র কিছুক্ষণ ঘুমালাম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যেমন ভাবে একজন আপনার সদ্য বিবাহিত ব্যক্তি তার বাসরাত যেভাবে যাপন করে, অনুরূপ ভাবে ওই ব্যক্তি মনে করবে যে আমি কিছুক্ষণ ঘুমালাম। যেমন আপনার ধরুন বিবাহ হয়েছে, আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছেন 10টা 11টা 12টায়, তার সঙ্গে কথা বলেছেন, সালাত আদায় করেছেন, দোয়া করেছেন, এই করতে করতেই 12টা 1টা 2টা বেজে গেছে। শুয়ে আছেন কিছুক্ষণ ফজর, কতক্ষণ? 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। তো এই যে একটা সময়, তাহলে আপনি 50,000 বছর ধরে কবরে ঘুমিয়ে আছেন, কিন্তু মুমিনের জন্য আল্লাহ রাসূল বলছেন যে তার মনে হবে যে আমি কিছুক্ষণ ঘুমালাম, হয়তো 2-3 ঘন্টা বা 4 ঘন্টা। আর একজন যে কাফের হবে, যে দুনিয়াতে নেক আমল করবে না, সালেহ আমল করবে না, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, তার ওই রকম ভাবে কষ্ট করে তার আত্মাটাকে টেনে হিচড়ে বের করা হবে এবং তাকে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে দরজা খোলা হবে, তখন বলবে তাকে সিজ্জিন নিয়ে রাখো, তা আসমান থেকে তার আত্মাটা ছড়ে দেওয়া হবে কবরে। তারপর তো আমরা জানি, যেটা বলতে চাচ্ছিলাম যে সত্য সত্যই আমরা যখন মারা যাব তখন আমাদের সঙ্গে এরকম ঘটবে। যদি আপনি আমি যদি ইমানদার হই, মুমিন হই, তাহলে আমাদের জানটা খুব সহজেই মালাকুল মউত কবজ করবে। আর যদি মুমিন না হতে পারি, মুমিন যদি না হই, তাহলে অত্যন্ত কষ্ট দিয়ে আমাদের জানটাকে কবজ করা হবে। তারপরে তো আছেই, আল্লাহ রাসূল বলছেন যতগুলো ধাপ আছে আপনার, যেমন কবর, কিয়ামতের দিন, জান্নাত জাহান্নাম, প্রথম ধাপই হচ্ছে কবর।
আর মৃত্যু থেকে শুরু, এই কবরের এই প্রথম ধাপ যার যত জটিল হবে, পরবর্তী ধাপগুলো তার আরো জটিল হবে। আর কবর অর্থাৎ মৃত্যু যার প্রথম সহজ হয়ে যাবে, পরবর্তী ধাপগুলো তার আরো সহজ হয়ে যাবে। যদি কারো মৃত্যুটা সহজ হবে হয়, কবরে তার আরো সহজ হবে, কবরে তার সহজ হবে, কিয়ামতের দিন আরো সহজ হবে, এবং জান্নাতে তো সহজ, সবই সহজ, তাই কি না? আর মৃত্যুটা যার কঠিন হবে, তার কবরের জীবন আরো কঠিন, কবরের জীবনটা আরো কঠিন। আর কবরের জীবন যত কঠিন হবে, তার চাইতেও অনেক বেশি কঠিন হবে আখিরাতের দিনের জীবন। আর জাহান্নাম তো বলতেই নেই। তাই সেই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এখানে আর একটা প্রশ্ন এসেই যায় যে মালাকুল মউত ফেরেশতা যদি জানি কবজ করেন, পৃথিবীতে এত মানুষ একসঙ্গে মারা যাচ্ছে, কিভাবে তিনি জান কবজ করেন, তাই না? আপনি যেমন ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসছেন, এই ফেরেশতাকে আপনাকে বিশ্বাস করতে হবে, অনুরূপ আপনার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর চলা, আল্লাহর কর্ম পদ্ধতি আমাদের মতো নয়। ফেরেশতারা যেমন ভাবে আমরা যেভাবে চলাফেরা করি, সেইভাবে সেই সময়ের গতিতে ফেরেশতারা চলাফেরা করে, এটা নয়। তিনারা তিনাদের মতো করে চলাফেরা করে, তিনারা তিনাদের মতো করে কাজ সম্পূর্ণ করে। যেমন আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ অংশে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? আপনি যদি মনে করেন আমাদের মতো নেমে আসেন, তাহলে ভুল হবে। তিনি তার মতো নেমে আসেন। কেন? পৃথিবীতে যে সর্ব অবস্থাতেই কোথাও না কোথাও রাত, কোথাও দিন হচ্ছে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে থাকেন? জি না, তিনি তিনার মতো নামেন। ফেরেশতা ফেরেশতার মতো কাজ করেন। মালাকুল মউত ফেরেশতাকে যদি বলা হয় যে 1 মিনিটের মধ্যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সবার জান কবজ করতে হবে, তবু তিনি সক্ষম, কোন সমস্যা নেই তার কাছে। তিনি তিনার মতো করে করেন, আমাদের মতো নয়। আমরা তো অতি ছোট একটা নগণ্য জাতি। আপনি সামান্য যদি পৃথিবীতে পরিমাপ করে, তা দেখবেন এই যে একটা ছোট্ট গ্রামের একজন আপনি বাসিন্দা, একটা মানুষ, কত গ্রাম আছে, কত দেশ আছে পৃথিবীর বাইরে আপনি মহাকাশে ইতে চলে যান, হ্যাঁ, সেখানে যে দেখবেন যে পৃথিবীর মতো কত গ্রহ আছে তা ঠিক নেই। তারপরে দেখবেন যে এইরকম পৃথিবীর লক্ষ লক্ষ ঢুকে যাবে, কিছু বড় বড় আপনার জিনিস আছে, তার ভিতরে লক্ষ লক্ষ পৃথিবী ঢুকে যাবে। এইভাবে দেখা যাবে যে কত যে গ্রহ আছে তার কোনো হিসাব নাই। তাহলে এত কিছু বড় একটা আপনার এর ভিতরে, স্পেসের ভিতরে ছোট্ট একটা পৃথিবী গোলা, তার ভিতরে ছোট্ট পৃথিবীর মধ্যে একটা দেশের, একটা জেলার, একটা গ্রামের, একটা পাড়ার একটা ছোট আপনি মানুষ। আর আপনি আমি যদি সেই ফেরেশতার চলাফেরা হিসাব করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো না। তাই আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে আল্লাহ ফেরেশতাকে তার মতো করে পরিচালনা করেন। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, সুলাইমান আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, বাতাসকে পরিচালনা করতে পারতেন। যে বাতাস তুমি এই দিক দিয়ে বয়ে যাও, বাতাস সেদিক দিয়ে বয়ে যেত। বাতাস তুমি এগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাও, উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ এই মুজিজা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাই মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা কোন একটা বিষয়ের কথা বলছেন, তা একজন লোক পাশে দাঁড়িয়ে আছে। একটা ঘটনা, ইতিহাসে ঘটনায় আছে, একজন লোক দাঁড়িয়ে আছে, তা সেই লোকটা ফেরেশতাকে দেখে তিনি মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তা কিছুক্ষণ পরে ফেরেশতা যখন আবার এসেছেন সুলাইমান আলাইহিস সালামকে, তার মিডিলের ঘটনা হচ্ছে, ওই লোকটি সুলাইমান আলাইহিস সালামকে বলছেন যে আপনি তো আল্লাহর একটা নবী, আপনাকে তো আল্লাহ বাতাসকে পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন, তা আমার এখানে খুব ভয় লাগছে, আপনি আমাকে দূরে কোথাও নিয়ে রেখে আসেন, অমুক মরুভূমিতে আমাকে রেখে আসেন, আমার খুব ভয় হচ্ছে এখানে। মানে ওই ফেরেশতার একটা দেখেছে, চিত্র দেখেছে যে তাকে খুব ভয় লাগছে। তা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাসটাকে দূরে একটা জায়গায় ধরেন, এখান থেকে ধরেন 50,000 কিলোমিটার দূরে একটা জায়গায় রেখে। তা সেই মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর নবী, আমার হিসাবে আছে যে ওই লোকটিকে 1 ঘন্টা বা কিছুক্ষণ পরে জানকম করতে হবে, এই ধরেন রাজস্থানের কোন এক মরুভূমিতে। তা সেই লোকটি তো আপনার কাছে কোনো উপস্থিত। তা আমি ভাবছিলাম যে আল্লাহ তো লিখে রেখেছে আর জানকম করতে হবে মরুভূমিতে, তো এই যাবে কিভাবে? আমি তো চলে যাবো সেকেন্ডে চলে যাব, কিন্তু আপনার কাছে যে লোকটা উপস্থিত আছে, এই সেখানে কেমনে যাবে? ওখানে যে তার জানকম লেখা আছে, তাই আমি ভাবছিলাম।
বুঝতে পারলেন না? সুলাইমান আলাইহিস সালাম বলছেন সবই আল্লাহর ইচ্ছা। লোকটিকে বাতাসে পরিচালনা করে সেখানে রেখে আসা হলো, সেখানে গিয়ে মালাকুল মউত তার জান কবজ করেছে। একটা ঘটনা আপনাকে বললাম। ফেরেশতারা তাদের মতো করে চলে। যেমন আল্লাহ বলছেন যে কিয়ামতের একটা দিনের সময়ের পরিধি হবে 50,000 বছরের সময়। দুনিয়াতে যে দিন আছে এই দিন যদি হিসাব করা যায় তাহলে একটা দিনের মানে দৈর্ঘ্য হবে, একটা দিনের সময়সীমা হবে 50,000 বছরের দিনের সময়। কিভাবে হবে আল্লাহ আলাম, আল্লাহই বলবেন। কোন দিন হবে? আমাদের এই দুনিয়াতে যে 24 ঘন্টা রাত দিন, সেই দিনের তুলনায় 50 ঘন্টা হবে, তখনকার দিনের সময় অন্যরকম হবে, সেটা আল্লাহ আলাম, আল্লাহই বলে। আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে, এতটুকু জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাজ, তিনার কর্ম তিনার মতো করে তিনি পালন করেন। তাই মালাকুল মউত ফেরেশতা তিনি একজন, তার সহচর্য বহু আচরণ করেন। তা তিনার চলাফেরা এরকম মানুষের মতো নয়। তিনি সেকেন্ডে পুরো পৃথিবীর লোকের জান কবজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ সেইভাবে তাকে সৃষ্টি করেছে। অতএব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে কোনো লাভ নেই যে মালাকুল মউত ফেরেশতা যদি একজনই হয় আর সে যদি জান কবজ করে তাহলে পৃথিবীতে এত লোক একসঙ্গে মারা যায় কিভাবে? অতএব আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে তিনি জান কবজ করেন, তিনি এই পদ্ধতিতে জান কবজ করেন। যদি আমরা মুমিন হই তাহলে আমাদের খুব সহজেই জান কবজ হয়ে যাবে এবং আমাদের পরবর্তী স্টেপগুলো সহজ হবে, আমাদের জান্নাত অপেক্ষা করছে। আর যদি আমরা মুমিন না হতে পারি তাহলে আমাদের জান কবজ খুব কষ্ট করেই হবে এবং পরবর্তী স্টেপগুলো আরো জটিলতর হবে এবং পরবর্তীতে আমাদেরকে জাহান্নাম যেতে হতে পারে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের প্রত্যেককেই বিষয়ের প্রতি ঈমান নিয়ে এসে মুমিন হয়ে দুনিয়া থেকে যেন যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সংক্ষিপ্তভাবে যেটা বলছিলাম যে সত্যিই আমাদের যখন মৃত্যুবরণ করব, যে পদ্ধতিতে, যে প্রসেসে মালাকুল মউত ফেরেশতা আমাদের জান কবজ করবে সেটাই আপনাদের সামনে ব্যক্ত করছিলাম। আপনি বিশ্বাস করুন, দেখবেন কোন একটা সময়ে, কোন একটা সকাল, কোন একটা সন্ধ্যায়, কোন একটা রাত্রিতে, কোন একটা নিবিড় ক্ষণে দেখবেন আপনার মৃত্যু ঘন্টা বেজে গেছে। খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছেন, সেই লুকমাটা আর তোলা হবে না মুখে যদি মৃত্যুর সময় চলে আসে। আমরা দেখতে পাচ্ছি কত মানুষ কত সয় সম্পত্তি দ্বারা আপনার উপার্জন করছে, কিন্তু দেখবেন সময় হলে তাদেরকে চলে যেতে হচ্ছে। তাই আমরাও কোনো একটা সময়, কোন একটা সকালে, কোন একটা বিকালে, কোন একটা দুপুরে, কোন এক রাত্রিতে সময় সেই চলে আসবে, মালাকুল মউত ফেরেশতা আপনার দরজায় এসে পড়া নাড়িয়ে আপনার আত্মাটা নিয়ে চলে যাবে, আমরা কেউ টের পাবো না। তাই সময় থাকতেই আমাদেরকে ভাবতে হবে, ঈমান আমাদের মজবুত করতে হবে, আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করে ইহকালে এবং পরকালের সফলতা অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বিষয়গুলি বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি বিশ্বাস করুন, যেভাবে আপনার বাপ, কারো দাদু, কারো দাদি, কারো আত্মীয় স্বজন আজ কবরে শুয়ে আছে, এমন একটা দিন আসবে যেদিন আপনিও কবরে শুয়ে থাকবেন, আজ নয়তো কাল। যেমন ভাবে আপনার পূর্বপুরুষেরা আছে কবরে শুয়ে আছে, তাদের যেমন কেউ খোঁজ নেওয়ার নেই, তাদের যেমন কোথায় কবর আছে সেটাও আপনার জানা নেই, অনুরূপ আপনারও এমন একদিন পরিস্থিতি আসবে যেদিন আপনার কবর কোথায় থাকবে আপনার পরবর্তী প্রজন্মও ছিল জানবে না। এটাই সত্য। যেমন ভাবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে সংসার করছেন, দুনিয়া করছেন, অনুরূপ আপনারও পরের পূর্বসূরীরা তারাও কিন্তু ওই রকম ভাবেই তারা দুনিয়া করবে, আপনাকে ভুলে যাবে। তাই নিজের আমলের প্রতি সযত্ন হন, নিজের আমলের প্রতি খেয়াল রাখুন, নিজের আমলকে খুব যত্ন সহকারে করুন, ঈমানকে মজবুত করুন, তাহলে আপনি সাকসেসফুল হবেন। আজকে যে জায়গায়